সহজ প্রশ্ন এফ অফ এক্স সমান এক্স স্কয়ার মাইনাস 4x আর হলো প্লাস 4 দেওয়া আছে, ফলে এফ অফ 2 সমান কত? ভেরি সিম্পল, এফ অফ 2 এখানে যে জায়গাগুলোতে এক্স আছে সে জায়গাগুলোতে তোমাকে 2 বসাই দিতে হবে। 2 এর উপরে স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4 সমান 4 মাইনাস 8 প্লাস 4, এই 4 এই 4 যোগ করে নিবা 8 মাইনাস 8 সমান আমাদের হলো 0। অর্থাৎ তোমাদের এটা খ নম্বরটা সঠিক উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন আছে 2 নম্বরটা, আমি যদি এখানে লিখি একবারে, হাফ সেকেন্ড ব্র্যাকেট a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তো এখানে হাফটা ঠিকই থাকুক, আর আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার আমরা জানি এইটা ইকুয়াল টু 4ab। অর্থাৎ তোমাদের বীজগাণিতিক রাশির একটা সূত্র 4ab সূত্র এটা। এখন এই 2 দিয়ে 4 কে কাটলে 2, অর্থাৎ 2ab। এটা হলো উত্তর, সঠিক উত্তর হবে 2ab। x প্লাস 2/x, এখানে কিন্তু 1/x নাই, 2/x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 8/x কিউব সমান কত? তো এটা আমরা x কিউব প্লাস 2/x সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিয়ে দিতে পারো। এখন এটা a প্লাস b হোল কিউব ধরে a কিউব প্লাস b কিউবের সূত্র বসাবা, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab মানে 2/x আর ইন্টু a প্লাস 2/x a প্লাস b সমান, এখন মান বসায় দিব আমরা। x প্লাস 2/x এর মান হলো 3, 3 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এখানে কিন্তু 2 একটা আছে, এই জায়গাটা তোমাকে সতর্ক থাকতে হবে, এখানে কিন্তু 1 না, 3 ইন্টু 2 ইন্টু এটার মান হলো 3, পরে 3 এর উপর কিউব দিলে 27 মাইনাস 3 দুগুণে 6, 3 6 18, 27 থেকে 18 বিয়োগ করলে 9। আশা করি বুঝতে পেরেছো। এখানে আছে p টু দি পাওয়ার 4 প্লাস পি স্কয়ার প্লাস 1, এত এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? এখানে তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে লক্ষ্য করবা যে এখানে কোনো a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র সাজা যায় কিনা। যেহেতু যায় না, পি স্কয়ারের উপর স্কয়ার দিলে p4 হয়, p টু দি পাওয়ার 4 হয়, প্লাস এখানে আমরা সূত্র সাজাবো 2 ইন্টু পি স্কয়ার ইন্টু 1 যদি দেই প্লাস 1 এর উপর স্কয়ার। এখানে আমরা মাঝখানে অতিরিক্ত একটা রাশি আনছি, এখানে আছে একটা পি স্কয়ার, আমরা লিখছি 2 কে 2 2 পি স্কয়ার। তো এই জন্য আমাদেরকে শেষে একটা পি স্কয়ার করে দিতে হবে। পি স্কয়ার এর উপর স্কয়ার দিলে পি টু দি পাওয়ার 4 হয়, প্লাস এখানে 2 পি স্কয়ার, কিন্তু এখানে আছে 1 পি স্কয়ার, শেষে মাইনাস পি স্কয়ার করে দিলাম। তো এইখান থেকে এই পর্যন্ত সূত্র হলো পি স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর মাইনাস পি স্কয়ার। এখন দেখতেই পাচ্ছ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি, অর্থাৎ এটা পুরোটাই এ প্লাস পি ইন্টু আবার পি স্কয়ার প্লাস 1 মাইনাস পি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসাইলাম। এটাকে এখন সাজিয়ে লিখবো পি স্কয়ার প্লাস পি প্লাস 1 ইন্টু পি স্কয়ার মাইনাস পি প্লাস 1। তো এটা হলো ওই রাশিটার e টু দি পাওয়ার 4 প্লাস পি স্কয়ার প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ। 5 নম্বর আছে x সমান 2 মাইনাস রুট 3 হলে x স্কয়ার সমান কত? ভেরি সিম্পল, x স্কয়ার মানে এটার উপর বর্গ করে দিবা, 2 মাইনাস রুট 3 তার উপর হোল স্কয়ার। এখন এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2 a মানে 2 b মানে রুট 3 প্লাস b মানে রুট 3 এর উপর b স্কয়ার মানে রুট 3 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার 4 মাইনাস এখানে 4 রুট 3 আর এখানে রুট আর স্কয়ার অপোজিট ভ্যালু কাটা যাবে, 3 3 আর 4 এর যোগ অবস্থায় আছে 7 মাইনাস 4 রুট 3। এটা হলো এই x সমান এত হলে x স্কয়ার সমান এই যে এত 7 মাইনাস 4 রুট 3। f of x equal to x square plus minus 5x plus 6 আর একটা আছে, এবং f of x সমান 0 হলে x সমান কত তোমাদেরকে বের করতে বলছে, x সমান কত। তো f of x equal to এইটা, আবার f of x equal to 0, ওই জন্য
এক্স অতএব বা শর্ত মতে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, বা এটাকে উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ মিডিল টার্ম করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, মিডিল টার্ম তোমাদের অবশ্যই ধারণা আছে। এই দুটো গুণ করে এটা শেষেরটা প্রথমেটা গুণফলের সমান মিলাইতে হবে। 3 আর 2 এর 3 দুগুণা 6 এক্স 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 স্কোয়ার অর্থাৎ 6x স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস 3x আর 2x হলো যোগ বিয়োগ করে মাঝেরটা 5x, বা x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x মাইনাস 3 দুইটার একটা আর x মাইনাস 2 আর একটা ইকুয়াল টু 0। অতএব আমরা লিখতে পারি x সমান 2,3, অর্থাৎ x এর মান এখানে দুইটা। এখানে এই ভাগে আমি আর একটা কথা বলে রাখি যে একটা রাশি আছে এইরকম এক্স স্কোয়ার মাইনাস 5x, এখানে সর্বোচ্চ পাওয়ার 2, এই রাশিটার মাত্রা 2, এবং এখানে মাত্রা যত থাকবে x এর মান ততটা বের হবে। 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে? এখন কথা হলো পূর্ণবর্গটা সম্বন্ধে আগে ধারণা থাকতে হবে। পূর্ণবর্গ মানে যা আছে ভেতরে যা কিছুই থাকুক না কেন সবগুলারই যাতে পুরা রাশিটার উপরে একবারে এরকম বর্গ আকারে লেখা যায়। তো ওটা লিখতে গিয়ে আমরা যদি প্রথমের অংশটা ভাঙে লিখি 3x এর উপরে স্কোয়ার প্লাস এখানে 4y এর উপরে স্কোয়ার, তাই 16y স্কোয়ার। কিন্তু আমরা পূর্ণবর্গ রূপে আনতে গেলে আমাদের মাঝখানে একটা পদ লাগবে, কারণ আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র সাজাইতে যদি যাই তাহলে আমাদের এখানে লাগবে প্লাস 2 ইন্টু প্রথমে আছে 3x, সেই 3x এখানে b এর জায়গায় রাখবো আর b জায়গায় 4y রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা যদি a হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস 4y তার উপর হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন এই যে পূর্ণবর্গ এই রূপে আনতে গিয়া আমরা অতিরিক্ত যা আছে আগে আগে যা আছে তার সাথে অতিরিক্ত কত আর ওখানে ইনক্লুড করেছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 4 12, 12 দুগুণা 24xy, অর্থাৎ আমাদের অতিরিক্ত এখানে লিখতে হয়েছে 24xy। তো এই রাশিটার সাথে যদি আমরা এই রাশিটার সাথে প্লাস এই 24xy প্লাস করি তাহলে এই রাশিটা পূর্ণবর্গ অর্থাৎ এই রূপে আসে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝছো। 24xy। এখন যদি পরীক্ষায় এরকম থাকে মনে করো 4x স্কয়ার প্লাস 3, আবার যদি লিখি হলো 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 xy এরকম আছে যে 4x স্কয়ার প্লাস 12xy এর সাথে কত যোগ করলে এই রাশিটি পূর্ণবর্গ হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমের অংশটা আছে, মাঝের অংশটা আছে, শেষে আমাকে কিছু ইনক্লুড করতে হবে, অর্থাৎ বি স্কয়ারের জায়গায় যদি কিছু ইনক্লুড করতে পারি তাহলে এটা পূর্ণবর্গ হবে। 2x এর উপর স্কয়ার দিলাম, এটা ভেঙে দেখি 2 ইনটু এখান থেকেই কিন্তু নির্ধারণ হবে তোমার বি এর জায়গায় কি বসবে। 2x ইনটু আমরা দেখতে পাচ্ছি 12xy, 12xy আমরা এখানে 2 ইনটু 2x আমাদের এইটার আলোকে লিখলাম। এখন আমরা 3y যদি লিখি তাহলে এই রাশিটা ফুলফিল ভাঙানো হয় 2 4 3 4 12, অর্থাৎ বি জায়গায় আমাদেরকে 3y তার উপর স্কয়ার দিলে আমরা বি স্কয়ার পেয়ে যাচ্ছি। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো এখন পূর্ণবর্গ হয়ে গেছে, অর্থাৎ 2x 3y লেখা যাবে। কিন্তু এইটা লিখতে গিয়ে আমরা এই রাশিটার সাথে কত যোগ করেছি আমরা কিন্তু এবার 9y স্কয়ার, কারণ এটা হিসাব করলে 9y স্কয়ার হয়। আশা করি বুঝতে পেরেছি। এইভাবে বিভিন্ন একটা আংশিক পরিবর্তন হয়ে আসে। তো আজকে আর দীর্ঘায়িত না করি, এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।